নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব গণেশ পুজো কবে, মূর্তি স্থাপনের সঠিক সময় এবং গণেশ পূজার শুভ মুহূর্ত নিয়ে। বন্ধুরা, প্রথমেই বলি 10 দিনের গণেশ উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। এই বছর গণেশ চতুর্থী কবে এবং কখন গণেশ মূর্তি বিসর্জন করা যাবে, এই সব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করছি। গণেশ পূজার জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন। মহারাষ্ট্রে এই গণেশ পূজার উদযাপন অনেকটা অন্য রকমের হয়। প্রতি বছর 10 দিন ধরে উদযাপিত হয় এই উৎসব। 10 দিনের গণেশ উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। চতুর্থীর দিন গণেশ মূর্তি স্থাপন করা হয়। মুম্বাইতে বড় বড় প্যান্ডেলও হয়, বিরাট বিরাট গণেশের মূর্তি আনা হয় সেখানে। বন্ধুরা, এখন বলছি গণেশ পূজা শুরু কবে। পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি 6ই সেপ্টেম্বর বিকাল 3:01 থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর বিকেল 5:37 শেষ হবে। তাই 7ই সেপ্টেম্বর ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে এবং 17ই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিন গণপতি বাপ্পাকে বিদায় জানানো হবে। অর্থাৎ এই বছর 17ই সেপ্টেম্বর গণপতি বিসর্জনের দিন। বন্ধুরা, এখন বলছি ভগবান গণেশকে স্থাপন করা শুভ মুহূর্ত। এই বছর ভগবান গণেশের মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ মুহূর্ত হলো 7ই সেপ্টেম্বর সকাল 11:10 থেকে 1:39 পর্যন্ত। প্রায় 2 ঘন্টা 29 মিনিট এই শুভ সময় স্থায়ী হবে। এ সময় পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে। বন্ধুরা, এখন বলছি গণেশ পূজা কেন 10 দিন ধরে করা হয়। আসলে পুরাণ অনুসারে ভগবান মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশ ভাদ্র মাসের শুক্ল গণেশ চতুর্থীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসের চতুর্থীতে ভগবান গণেশকে পূজা করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থী খুব বিশেষ, কারণ মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনই আহ্বান জানিয়েছিলেন। কথিত আছে বেদব্যাস শ্লোকগুলি পাঠ করতে থাকেন এবং ভগবান 10 দিন ধরে মহাভারত লেখেন। গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু হয়ে অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চলে। 10 দিন ধরে বসে লেখার কারণে গণেশের উপর ধুলোর স্তর জমে যায়। তারপর 10 দিন পর অর্থাৎ অনন্ত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন। তারপর থেকেই এই 10 দিন গণেশ পূজা এবং তার বিসর্জনের রীতি চলে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম 2024 সালের গণেশ চতুর্থী কবে, কখন গণেশ মূর্তি স্থাপন করা যাবে এবং কখন গণেশ মূর্তি বিসর্জন করা যাবে, সবটাই আজকের ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।